6 মাসে গড়ালো ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। যুদ্ধের জয়ের দাবি দুপক্ষেরই, কিন্তু আসলে কি জয়ী কারা? আদৌ কি এই যুদ্ধে কোনো পক্ষের জয়ী হওয়া সম্ভব? বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ কোনো পক্ষের জন্যই বিজয় আনছে না, অর্জন করারও কিছুই নেই, বরং যুদ্ধ যত দীর্ঘ হবে ততই বিপুল ক্ষতির মুখে পড়বে দুই পক্ষই। এরই মধ্যে এই যুদ্ধ অচলাবস্থায় পৌঁছেছে বলে মনে করছে মার্কিন গোয়েন্দারা। যে যুদ্ধের শেষ হওয়ার কথা 4 সপ্তাহে তা গড়িয়েছে 6 মাসে। একের পর এক সমঝোতা, শান্তি আলোচনায়ও এর ইতি টানতে পারছে না ট্রাম্প প্রশাসন। সবশেষ ট্রাম্প যুদ্ধের ঘোষণা দিলেও ইরানের সাফ জবাব, কবে যুদ্ধ শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে তেহরান। ফলাফল এখনও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এ অবস্থায় যুদ্ধের ফল কার পক্ষে যাবে উঠছে সে প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন এতে কেউই জয়ী হবে না। যুদ্ধ যত দীর্ঘ হবে ততই অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা হারাবে দুপক্ষ। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন দীর্ঘমেয়াদে অভিযান চালানোর মতো আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার অস্ত্র তাদের হাতে নেই। মার্কিন গোয়েন্দাদের মতেও যুদ্ধ অচলাবস্থায় পৌঁছেছে। আছে অর্থনৈতিক চাপও, ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, জ্বালানির বাজারে অনিশ্চয়তাও বাড়ছে। অন্যদিকে পলিটিকোর জরিপ বলছে ট্রাম্পের সমর্থকদের মধ্যে যুদ্ধে সমর্থন নেমে এসেছে 1/3। দ্য ইকোনমিস্ট বলছে জনমত বিচারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে অজনপ্রিয় যুদ্ধগুলোর একটি এটি। চাপে আছে তেহরানও। দেশটির নূর নিউজ বলছে ইরানের পরমাণু কর্মসূচি বা শাসক বদলানো এখন আর যুক্তরাষ্ট্রের লক্ষ্য নয়। তারা চায় ইরানকে দুর্বল করে দিতে। এই ফাঁদ থেকে বেরোতে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়েছে ইরান। জুলাইয়ে ইরানের মূল্যস্ফীতি ৮৮%। অর্থনীতিবিদরা বলছেন এভাবে চলতে থাকলে খুব শিগগিরই পরিস্থিতি হবে ভেনেজুয়েলার মতো। যুদ্ধ শুরুর পর চাকরি হারিয়েছে ৩০ থেকে ৪৫ লাখ ইরানি। ব্যয়, বেকারত্ব বাড়ায় নতুন করে তৈরি হয়েছে সরকার বিরোধী আন্দোলনের শঙ্কা। বিশ্লেষকরা বলছেন ইরানের সবচেয়ে বড় শক্তি হরমুজই এখন দেশটির সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়েছে। শুরুতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারকে চাপে ফেলতে পেরেছিল তারা, তবে সেই কৌশলে তৈরি হচ্ছে আন্তর্জাতিক সমর্থন হারানোর শঙ্কা। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে সুযোগ করে দিচ্ছে আরও বড় সামরিক অভিযান চালানোর। ইফফাতিরা, স্টার নিউজ।